উনি যে কথাগুলো বলছেন সেগুলো আমি খুব অবাক হয়ে যাচ্ছি। এত বড় একজন বিজ্ঞ আইনজীবী হয়ে মাসুদ ভাই, আমি সোজা সাপটা প্রশ্ন করি, মানে এটা কি লোন ছিল? প্যাকেজেস কর্পোরেশন কি লোন নিয়েছিল? অবশ্যই লোন ছিল, এর দালিলিক প্রমাণ আছে, এই লোন চুক্তি হয়েছে। এই লোনের বিপরীতে কি সুদ নিয়েছিল গ্রামীণ ব্যাংক? অবশ্যই সুদ ছিল 16%, 12%, 12%, 10%। আমি হয়তো ফিগারটা একটু এদিক ওদিক হতে পারে, এইভাবে সুদটা ছিল। পরবর্তী পর্যায়ে এক পর্যায়ে সুদটাকে 5% করা হলো, পুরো সুদটাকে করে। এটা কি গ্রামীণ ব্যাংক যেভাবে সুদ লোন দেয় সেই লোন দেওয়া, সেই প্রক্রিয়ায় সেইটাই তো আমরা বলছি যে গ্রামীণ ব্যাংক কিভাবে ডক্টর ইউনূস তার ক্ষমতার অপব্যবহার করে তার ব্যক্তিগত প্রতিষ্ঠান যেটিতে তিনি তার পিতা মালিক, সেই প্রতিষ্ঠানকে লোন দিলেন। ঘটনাটা যেটা হয়েছিল সেটি কি জানেন? আচ্ছা, এই সত্যটা জাতিকে জানতে হবে। হ্যাঁ বলেন। কারণ ওনারা বারবার বলছেন যেটা লোন ছিল না, নানান ভাষা ব্যবহার করবার চেষ্টা করছেন। আসলে আমি আমার বন্ধুর জন্য আসলে সরি ফিল করছি। কি কারণে? ওনার কাছে আসলে তথ্য উপাত্ত নেই, আমাদের কাছে কাগজপত্র আছে, দলিল আছে। এই লোন কবে নাগাদ শোধ হয়েছে আর কবে নাগাদ দিয়েছে এই 9 কোটি টাকা, একটু যদি বলেন। দেখুন, এই লোনটা যখন শোধ হয়ে গেছে, আমার এক্সাক্ট ডেটটা এই মুহূর্তে মনে পড়ছে না। লোনটা শোধ হওয়ার সময় কিভাবে শোধ করানো হয়েছে জানেন? শোধ করানোর সময় ভূতাপেক্ষভাবে যেখানে 16%, 12%, 10% হাতে ইন্টারেস্ট রেট ছিল, সেটাকে কমিয়ে ডক্টর ইউনূস এটাকে 5% করলেন। 5% করার ফলে যখন এটা শোধ হলো, তখন কিন্তু মূল যে পরিমাণ লোন দেওয়া হয়েছিল সেই মূল লোনেরও একটা অংশ শোধ হয়ে গেল, একটা অংশ গ্রামীণ ব্যাংক পেল না। অর্থাৎ গ্রামীণ ব্যাংক যে আসল টাকাটা লোন দিয়েছিল সে টাকাটাও সে ফিরে পেল না। এখন কথা হচ্ছে, আরেকটা প্রশ্ন আমি করতে চাই। প্যাকেজেস কর্পোরেশন, উনি বলছেন যে টু সার্ভ গ্রামীণ ব্যাংক, প্যাকেজেস কর্পোরেশনকে এই টাকা নিয়ে গ্রামীণ ব্যাংককে সার্ভ করা ছাড়া অন্য ব্যবসা করেছিল? প্যাকেজেস কর্পোরেশনের যে আমরা তথ্য উপাত্ত পাচ্ছি সেটা হচ্ছে প্যাকেজেস কর্পোরেশন প্রিন্টিংয়ের কাজ করত, গ্রামীণ ব্যাংকের যে অর্ডারগুলো সেগুলো নিয়ে কাজ করতো। এবং সেখানে যে সবচেয়ে যে বড় দুর্নীতিটা হয়েছে, যার দালিলিক প্রমাণ আছে আমাদের কাছে, আমরা দলিল ছাড়া কোনো কথা বলছি না, সেটা হচ্ছে কি, ওই সময় এটা কোনো ডক্টর ইউনূস নিজে একটা ক্রয় নীতিমালা করেছিলেন গ্রামীণ ব্যাংকের জন্য, যেটাতে তার নিজের সিগনেচার আছে। সেখানে বলা আছে কোনো ক্রয় করতে হলে কোন নীতিমালা ফলো করতে হবে। এখানে কোটি কোটি টাকার ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে, কিন্তু একটিমাত্র প্রতিষ্ঠান কোনো প্রকার ক্রয় নীতিমালা করা হলো না। এবং কি করলেন, 30 থেকে 40% অধিক হারে ক্রয় অর্ডার দেওয়া হয়েছে। এবং এই কথাটা ওনারা বলছেন, উনি বারবার একটা কথা বলার চেষ্টা করছেন যে সেটি উনি তুলেছেন যে 40 বছরের অডিট রিপোর্টে যেগুলো নেই সেগুলো এখন 100 কোটি টাকা খরচ করে কেন 9 কোটি টাকা দুর্নীতি জানি না উনি কোথায় 100 কোটি টাকা আমরা খরচ করেছি। একটা জিনিস যেটা প্রবলেম হয়ে যাচ্ছে ডক্টর ইউনূস এবং তার আইনজীবীর মাধ্যমে, আমি মনে করি আইনজীবী তার প্রফেশনাল দায়িত্ব পালন করছেন। আমি মনে করছি যে বক্তব্য নিয়ে দিচ্ছেন এটি ডক্টর ইউনূসের বক্তব্য। ডক্টর ইউনূসের যেটা প্রবলেম হয়ে যাচ্ছে, সব কিছুতে উনি সত্য এবং মিথ্যাকে পাকিয়ে ফেলছেন।